একাত্তরের মুক্তিযুদ্ধ হওয়ার কারণে আমরা পাকিস্তানিদেরকে যেইভাবে ঘৃণা করি, ৪৭-এ পূর্বে বা ৪৭-এর ১৪ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করার কারণে ব্রিটিশদেরকে এবং এই ব্রিটিশদের এই দালালদের যে নির্যাতন জুলুম আমাদের উপর করেছিল, এই কারণে আমরা ঘৃণা করি না, বরং এই ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আমরা পাকিস্তানিদেরকে ঘৃণা করি। এমনকি আজ অব্দি এই ঘৃণাটা রয়ে গেছে, এমনও আমরা ঘৃণা করছি। অথচ তাদের যদি জুলুম নির্যাতনের জরিপ করি বা পরিমাপ করা হয়, যে তুলনা করা হয় যে ব্রিটিশরা বেশি জুলুম করেছে নাকি পাকিস্তান আমলে আমাদের উপর এই বাংলাদেশিদের উপর বেশি জুলুম হয়েছে, এবং আঁকড়ে যদি জরিপ করি যে ৭১-এর স্বাধীনতা লাভ করার পরে এই দেশে যারা শাসক যারা ছিল, এই আওয়ামী লীগ আমল পর্যন্ত, তারা বেশি এই দেশকে জুলুম নির্যাতন করেছে জনগণকে। পাকিস্তান আমলে কিন্তু আয়না ঘরের মতো এই টর্চার সেল তৈরি করা হয় নাই, গুম গুম খুন করা হয় নাই, যেটা এই গণতন্ত্রের নামে পরবর্তীতে করা হয়েছে। আমরা যদি দেখি পাকিস্তান আমলে যে পরিমাণ কলকারখানা এবং ব্যবসা বাণিজ্য এই দেশের জনগণ উন্নতি লাভ করেছিল, এবং ওই তত্ত্বাবধানে যেভাবে শক্তিশালী ছিল, আমরা কি সেই পরিমাণ শক্তিশালী হয়েছি? এবং আমরা নিজস্ব অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে আমরা বিদেশ নির্ভর হয়ে গিয়েছি। এমনকি আমরা আজও পর্যন্ত চিকিৎসার জন্য মৌলিক যে চাহিদা, এটার জন্য আমার বিদেশ যেতে হয়। তো যাই হোক, তো এই যে পরিমাণ আমাদের ঘৃণা করা হয়, পাকিস্তানিদেরকে আমরা ঘৃণা করি, হ্যাঁ, অথচ এই ব্রিটিশরা যেই পরিমাণ এই দেশে জুলুম নির্যাতন করেছে, এই দেশের সম্পদকে লুট করে নিয়ে গিয়েছে, সম্পদ লুট করে নিয়ে গিয়েছে, এবং এই দেশের কাঠামোকে ধ্বংস করে দিয়েছে, অথচ এই ব্রিটিশদেরকে আমরা ঘৃণা করি না, বরং আমরা এই একটা অংশ দেখবেন যারা পাকিস্তান বলে গালি দিচ্ছে, অথচ তারা কিন্তু এই কি করে না, ওই ব্রিটিশদেরকে গালি দিচ্ছে না, তাদের দোষদের গালি দেয় না, বরং তারা আরো ওই দেশে ওদের ওখানে যাওয়াকে গর্ববোধ মনে করে বা উন্নতির চাবিকাঠি মনে করে, ওদের আদর্শ গ্রহণ করাকে নিজেদের মানে উন্নতির মানে মাপকাঠি মনে করে। চিন্তা করেছেন তো কত হীনমন্যতা? তো এই জন্য আমাদেরকে এই পাকিস্তানের ইস্যুটাকে নিয়ে এটাকে দাঁড় করাতে চাই মুসলিমদের বিরুদ্ধে। আমরা দেখেছি ৭১-কে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, অথচ পূর্ব পাকিস্তান যদি স্বাধীন না হতো, ৪৭-এ যদি এই ১৪ আগস্ট যদি পাকিস্তান না হতো, তাহলে এই বাংলাদেশ হতো না। চিন্তা করেন, পাকিস্তান না হলে বাংলাদেশ হওয়া অসম্ভব ছিল। বাংলাদেশ মানুষ দেশ তৈরি করবে কল্পনাই তো করতো না। তাহলে বাপকে যেমন অস্বীকার করলে সন্তান কি হয়, যারা সন্তান হয়, ঠিক তেমনি ভাবে ৪৭-কে অস্বীকার করে ৭১ হয় কিভাবে? তো ৭১-এ মুসলমান এই পাকিস্তানরা আমাদেরকে সামান্য যে জুলুমের যেই মাত্রা আমাদের দেখানো হয়, এবং আমরা দেখেছি এই ২৪-এর গণঅভ্যুত্থানে যারা সমন্বয়ক ছিল, তারাও কিন্তু দুর্নীতির মধ্যে ডুবে গেছে, এবং তারাও অনেক সময় আমরা দেখেছি। ঠিক তেমনি হবে ৭১-এর সময় যারা স্বাধীনতা যুদ্ধ ছিল, তারা অবদানও আছে, তাদের অনেক ব্যর্থতাও আছে। আমরা যদি অরক্ষিত স্বাধীনতা পড়ি, জলিল অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বই পড়ি, দেখবেন যে কি পরিমাণ এই দেশের লুটপাট হয়েছে। তাহলে আমাদেরকে ৪৭ ভোলা যাবে না, এবং ব্রিটিশদের এই জুলুম নির্যাতন ভোলা যাবে না। হ্যাঁ, তারা ওই সময় এসেছিল কিসের নামে? ব্যবসার নামে। ঠিক ওই তাদেরই পরবর্তী পরবর্তী প্রজন্ম এসেছে কি জন্য? সেবার নামে। এবং ওই সময় যে সময় দালালরা ছিল, এখনো সেই ধরনের দালাল রয়েছে। এই জন্য আমাদের ৪৭-কে ভোলা যাবে না। এবং পাকিস্তানিদেরকে ঘৃণা আমরা যেটা করি, আসলে তারা তো ক্ষমা চেয়েছে, অতএব একজন ব্যক্তি ক্ষমা চাইলে তাকে আবার ঘৃণা করা, এটা কোন ধরনের আদর্শ? অথচ ব্রিটিশরা কি আমাদের ক্ষমা চেয়েছে? ব্রিটিশরা আমাদের যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে, এর জন্য কত হাজার হাজার আলেমকে তারা হত্যা করেছে, কত হাজার হাজার মুসলিমকে তারা হত্যা করেছে, এবং হাজার হাজার মাদ্রাসা মসজিদ ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ নিজস্ব জায়গায় জমি ছিল, তারা তাদের কাছ থেকে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। কিন্তু পাকিস্তানিরা কি আমাদেরকে এইভাবে নির্যাতন করেছিল? কয়জন আলেমকে তারা হত্যা করেছিল?
কয়জন মুসলমান ধ্বংস করেছিল। এবং এই পাকিস্তানিরা, হ্যাঁ আপনি বলতে পারেন যে এই যে যুদ্ধে এত লক্ষ মানুষ মারা গেছে, এটা ভুল কথা, এত লক্ষ মানুষ মারা যায় নাই। হ্যাঁ, ওরা জুলুম করেছে, এটা আমরা অস্বীকার করছি, অবশ্যই জুলুম করেছে। এবং এই জন্য স্বাধীনতাকে আমরা অস্বীকার করি না, আমরা স্বীকার করি। কিন্তু এই স্বাধীনতা এবং তারা এই আমাদের আওয়ামী লীগ আমলে যে আয়নাঘর তৈরি করা হয়েছিল, তারা কি আয়নাঘর তৈরি করেছিল? তাহলে এই যে তুলনা যদি আমরা করি, তাহলে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি যে ভাইয়ে ভাইয়ে আমরা যখন ঝগড়া লাগে, তখন কিন্তু আমাদের উভয় আমরা চেষ্টা করি ক্ষতি করার জন্য। ঠিক তেমনি ভাবে এরকম এই পাকিস্তান বাংলাদেশ হওয়া যে যুদ্ধটা ছিল, ৭১ যুদ্ধ এমন ছিল যে তারা ভাই ভাই যখন দ্বন্দ্ব লাগে, তখন কেমন হয় মারামারিটা, ভাই তারা বাপকে মেরে দেয়, বাপ ছেলেকে মেরে দেয়, এটা স্বাভাবিক, মারামারি লাগলে তো না হবেই। এমনটা হয়েছে, যেমনটা আমরা তাদের কাছে আশা করি নাই। তারা আমাদের অবশ্যই তারা আমাদের অনেক বৈষম্যের বৈষম্য করেছিল। কিন্তু আমাদের দেশের যে শাসক যারা আছে, যা শাসন করেছে, তারা যেই পরিমাণ এই দেশকে বৈষম্যের করে রেখেছে, তারা কি ওইরকম করেছিল? করে নাই। তো এই ৭১ যুদ্ধটাকে ইসলামের বিরুদ্ধে নিয়ে চলে যাওয়া হয়, কারণ এটার কারণে কি করা হবে, যাতে করে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করা যায়, এই কারণে জাস্ট এটা। অথচ এই জাতিকে, এই প্রজন্মকে ৭১-এর আগের ইতিহাস কি জানতে দেওয়া হয় না, ৪৭-এর আগের ইতিহাস কি জানতে দেওয়া হয় না। ব্রিটিশরা যে চোর ছিল, যারা আজকে লন্ডনে যে চাকচিক্য দেখতেছো, এগুলো আমাদের বাপ দাদা সম্পদ চুরি করে তারা নিয়ে গেছে। তারা তো আমাদেরকে হিউম্যানিটি শিখায়, মানবতা শিখায়। আর তাদের উচিত ছিল আমাদের কাছ থেকে মানবতা শিখা। ব্রিটিশ আমলে ওলামায়ে কেরামরা ইংরেজি শিক্ষার বিরোধিতা এই জন্য করেছিল যে আমাদের দেশের তাদের কারিকুলামে শিক্ষা অবস্থা করার পরেও তাদের মতো হয়তো, তাদের গোলাম হইতো, তাদের দাসত্ব বরণ করে নিত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বাদ দিয়ে। এই কারণে ওলামা কেরাম নিষেধ করেছে। আজও দেখেন যারা এই তাদের কারিকুলামে যারা পড়ে, ইসলামের শিক্ষা যাদের মধ্যে নাই, তারা এখনো পর্যন্ত তাদের গোলামি করে যায়, তাদের তাদের চিন্তা চেতনা লালন করে, এখনো তাদের স্বকীয়তার মধ্যে তাদের মধ্যে নাই। উল্টো ইসলাম বন্ধুদের গালি দেয়, অথচ তারাই কিন্তু গোলামী শিকল আবদ্ধ হয়ে আছে। তারা নিজস্ব চিন্তা চেতনা আইন প্রণয়ন করতে পারে না, এখনো ব্রিটিশদের আইনে তারা চলে, ওই ব্রিটিশদের সংবিধান তারা চলে। তারা কারা স্বাধীন? স্বাধীনতার কথা কারা বলে? এই বিষয়গুলো আমাদের জানতে হবে নতুন প্রজন্মকে। ব্রিটিশদের ইতিহাস ভোলা যাবে না। আমরা চাই না আমাদের প্রজন্ম আবার সেই গোলামীর জিঞ্জির আবদ্ধ হোক। এই জন্য রাজনৈতিক ব্যক্তিদেরকে সতর্ক থাকতে হবে।